আমাদের পোলাও বিরিয়ানি সব রান্নাতে তো ঘিটা খুব প্রয়োজন, তাই না? চলুন কিভাবে আপনারা বাসায় অল্প সময়ে ঘি তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু দুধের সর নিয়ে নিয়েছি। এই সরগুলো আমি একটা একটা করে জমিয়ে নিয়েছি। যখন আপনারা দুধ জাল দিবেন তখন এর মধ্যে সরটা বসবে। একটা একটা করে আপনারা জমাতে জমাতে অনেকগুলো যখন হবে আমার মতো এভাবে আপনারা ঘি বাসায় তৈরি করতে পারবেন। সরগুলো আমি একটা কড়াইতে নিয়ে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি। নাড়া বন্ধ করা যাবে না, যদি নাড়া বন্ধ করি তাহলে নিচে লেগে যাবে। মাশাআল্লাহ, দেখেন ঘিটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে। আবার এগুলো নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে, কারণ একদম পুড়ে ফেলা যাবে না। এই নিচের সরের দানাগুলো পরে আমরা অন্য কোনো কাজে ইউজ করব। এবার এখানে একটা শুকনো পাত্র নিয়ে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে আপনারা করে নেবেন। ছাঁকা হয়ে গিয়েছে, এখন একটা চামচ দিয়ে চেপে নিব। এই পোড়া সরগুলো চাইলে আপনারা বিভিন্ন রান্নায় ইউজ করতে পারেন। আমার রান্নায় আমি ইউজ করি, আপনারা সম্ভবত খেয়াল করেছেন। পোড়া সরগুলো থেকে ঘিটা বের করে নিয়েছি। এই ঘিটা ঠান্ডা করে একটা ঝাড়ে রেখে দিব। 2 দিন পরে চলে আসলাম আপনাদেরকে ঘিয়ের কালারটা দেখানোর জন্য। মাশাআল্লাহ, কেমন হয়েছে? দোকানের কেনা ঘিয়ের চাইতেও ভালো হয়েছে, তাই না? এভাবে আপনারা চাইলে খুব অল্প সময়ে বাসায় ঘি তৈরি করে খেতে পারেন। অযথা টাকা নষ্ট না করে এভাবে বাসায় ঘি তৈরি করে হাজবেন্ডের টাকা সেভ করুন।